কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অভাবে তারে খোঁজে, তারে অভাবে খোঁজে, অভাবে তারে খোঁজে, তারে আর অভাবে খুঁজে পায় না। 3 বার পড়ছি 40 সেকেন্ডে। এই 40 সেকেন্ডে যদি বলি 40 কোটি বছরের জান্নাত অল্প হবে। এই 40 সেকেন্ডে, এই মুহূর্তে জান্নাতের হুর আর গিলমানগুলো কি পরিমাণ নাচছে, এই মুহূর্তে আপনার জন্য জান্নাতে কি পরিমাণ গাছ, কি পরিমাণ মাছ, কি পরিমাণ হুর, কি পরিমাণ গিলমান, কি পরিমাণ বাড়ি, কি পরিমাণ নারী, কি পরিমাণ গাড়ি, কি পরিমাণ দুধ, কি পরিমাণ মধু, কি পরিমাণ শরাব, কি পরিমাণ স্বর্ণ, কি পরিমাণ হীরা তৈরি হয়েছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এবার বলুন তো দেখি, আমাদের 70 বছরের বিনিময়ে রব আমাকে কি দিতে চাচ্ছেন আর আমি কি করলাম? রব যেন কি বলেন, বান্দা এমন ভাবে আমার কাছে আসবা যেন এটা চকচক করে, যেন এটা ঝলঝল করে। রব বলেন এটা এমন ভাবে মাছবা যেন আমার চেহারা দেখা যায়, এমন ভাবে মাছবা এটাকে যেন জান্নাত দেখা যায়, এমন ভাবে মাছবা যেন জান্নাতের হুরগুলো দেখা যায়। তোমার জবান থেকে বের হয়ে, তোমার দিল থেকে বের হয়ে, তোমার জবান দিয়ে উচ্চারিত হয়ে তোমার কানে পড়ার আগে আরশে আজিমে খটখট করে, এভাবে বাজে। ওয়ালা হুন্না দাবিউন কাদাবিন নাল, এভাবে বাজে। এদিকে জিহ্বা নড়ে, ওইদিকে আরশ নড়ে, ওইদিকে আরশ নড়ে। আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। খুঁটি তুমি নড়ছো কেন? আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। থাম, তুই থাম। জি না, হবে না, থাম, হবে না, ওকে মাফ করে দেওয়া ছাড়া থামবো না। সেই আমি যদি জীবনে একবার দেখতাম আরশ নড়ে, জীবনে আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য এটা বন্ধ করতাম না। যার ফজরের নামাজ জামাতে পড়ার সৌভাগ্য হয়ে গেল, আমার রব আমাকে ভালোবেসে বলেই ফজরকে সহজ করে দিয়েছে। আর যার জন্য ফজর সহজ, তার জন্য জান্নাত সহজ। এবার রাসূল বলেন, রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। যে মোবাইল ফজরের অ্যালার্ম দিতে পারে না, এই মোবাইল হওয়ার যোগ্যতাই রাখে না। যে মা তার ছেলেকে ফজরের জন্য জাগায় না, এই মা হওয়ার যোগ্যতা রাখে না। যে বাবা ছেলেকে ফজরের জন্য জাগায় না, এই বাবা হওয়ার যোগ্যতাই রাখে না। আচ্ছা, নির্বাচনের আগে কেমন বিনয়ী, নির্বাচনের পরে অহংকারটা কেমন বিলাইতে আরো কি করলো কি রে? তাহলে এই কথাটা এই দেশের জনগণ কি পরিমাণ বুঝে বলেন তো? কি করলো রে মুরব্বী, কি করলো রে? নির্বাচন আগে বিলাইতো না কালা, আর নির্বাচনের পর দূরে বেটা তুই কে? বাস্তব না বাস্তব? আমার কাছে একটাকে ফেরাউন মনে হতো। ফেরাউন যে হয়ে যায় এতে ফেরাউন হয়ে যায়। আবার যখন ধরা খায় তখন আবার ঘুরি গাড়ি মিলে। গুনাহ মোছার জন্য যন্ত্রটা কি? গুনাহ মোছার 1 নাম্বার যন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মা বোনরা যখন পাতিল মুছে দেখবেন, যখন পাতিল মুছে একবার খেয়াল রাখবেন, সে যখন পুরাতন রান্না করার পাতিলটা, গতকালের তরকারির পাতিলটা যখন সকালে মাজে, তখন দেখবেন তার 3টা জিনিস দেখবেন। তার চোখটা কোন জায়গায়, এবার দেখবেন তার হাতটা কোন জায়গায়, এবার দেখবেন তার কলজাটা কোন জায়গায়। কলজাটাও দেখা যায় না। দেখবেন তার হাতটা হলো পাতিলে, তার চোখটা হলো পাতিলে। সে কতটা ধ্যানের সাথে, আর কোনো ধ্যান নাই। কি পরিমাণ ধ্যানের সাথে, বোঝা গেছে কলিজাটাও পাতিলে। কলিজাটাও কোথায় বল? তার কলিজা, তার চোখ, তার হাত, এই 3টা মিশায়া সে মাঝে, 3টা মিশায়া ডলে, ডইলা ছাই দিয়া বিম লিকুইড দিয়ে মাঝে মাজা, এবার আবার নতুন পানিতে চুবায়, আবার দেখে হ্যাঁ, দেখে আবার দাগ টাগ আছে কিনা, আবার মাঝে, আবার দেখে, আবার মাঝে। ঠিক নেই? হ্যাঁ, শাশুড়ি কি বলে, বৌমা মাঝে নিয়ে আসো, আয়নার মতো যেন হয়, এমন ভাবে মাইজবা যেন চেহারা দেখা যায়। কয়নি কয় না বলেন? বলে না? মা মেয়েকে কি বলে? মা এটা মাইজ জানছেন চেহারা দেখা যায়, যেন চকচক করে, বলে কি বলে না? রব যেন কি বলেন, বান্দা এমন ভাবে আমার কাছে আসবা যেন এটা চকচক করে, সুবহানাল্লাহ, যেন এটা ঝলঝল করে। এটা এমন ভাবে মাজবা যেন দিন যেন চেহারা দেখা যায়। রব বলেন এটা এমন ভাবে মাজবা যেন আমার চেহারা দেখা যায়, সুবহানাল্লাহ বলে। এমন ভাবে মাজবা এটাকে যেন জান্নাত দেখা যায়, এমন ভাবে মাজবা যেন জান্নাতের হুরগুলো দেখা যায়।
এমন ভাবে এটাকে মাছ ভাইটার দিকে তাকাইলে যেন জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ। আমরা বুঝি মাঝি এমন ভাবে জীবনে, হ্যাঁ? এটা মাজার যন্ত্রটা কি? এক নম্বর মাজার যন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনটা অঙ্গ ব্যবহার হবে। এক নম্বরে দিল ব্যবহার হবে, দুই নম্বরে জবান ব্যবহার হবে, তিন নম্বরে কান ব্যবহার হবে। দিল, জবান, কান। দিল কাটটা আমারটা, জবান কাটটা আমারটা, তাহলে কান কাটটা আমারটা। তাহলে আমার এত জোরে পড়তে হবে না যে আপনার কানে পড়ে, আপনার কানে পড়তে হবে না, আমার কানে পড়লেই হবে। দিল, জবান, কান। এই জন্য লাফদি ফালদি করো জিকির, তৈনি খোদা রাজি হয়। এখানে লাফের কোনো মাসালা নাই, ফালের কোনো মাসালা নাই, নাসার কোনো মাসালা নাই। এখানে মাসালা হলো দিল তিনটা। তোর দিল থেকে বের হলো কিনা, তোর জবান থেকে বের হলো কিনা, তোর কানে পড়লো কিনা। তোমার জবান থেকে বের হয়ে, তোমার দিল থেকে বের হয়ে, তোমার জবান দিয়ে উচ্চারিত হয়ে তোমার কানে পড়ার আগে আরশে আজিমে খটখট করে। এভাবে বাজে, ওয়ালা হুন্না দাবিউন কাদাবিন নাল, এভাবে বাজে। রব জিজ্ঞেস করেন কি হলো, কিসের আওয়াজ? এবার কালেমাই বলে আমি না আপনার বন্ধুর কালিমা। এটা কি রব জানে না? জিজ্ঞা কেন? আমাকে উৎসাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এদিকে জিহ্বা নড়ে, ওইদিকে আরশ নড়ে, ওইদিকে আরশ নড়ে। রব জিজ্ঞেস করেন নড়ছিস কেন, নড়ছো কেন? আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। খুঁটি তুমি নড়ছো কেন? আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। এই কে আমার আরশের খুঁটি নাড়াচ্ছ? আপনার বন্ধুর কালিমা আমাকে নাড়ায়। থাম, তুই থাম। জিনা হবে না, থাম, হবে না। ওকে মাফ করে দেওয়া ছাড়া থামবো না। সেই আমি যদি জীবনে একবার দেখতাম আরশ নড়ে, জীবনে আর কোনোদিন এক সেকেন্ডের জন্য এটা বন্ধ করতাম না। আচ্ছা, এখন আমি 3 বার সূরা ইখলাস পড়ব। কয়বার? 3 বার। দেখি আমি সময় আমার জীবন থেকে কতদূর নষ্ট হয়, দেখব আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 40 সেকেন্ড। 3 বার পড়ছি 40 সেকেন্ডে। আপনি এবার বলেন তো, আপনি এবার ইমানদারির সাথে বলেন, আপনি গত 10 বছরে প্রতিদিন 3 বার করে পড়ছেন, এরকম মানুষকে হাতে গোনা হবে না? অল্প হবে না, বেশি হবে? বলেন। সেকেন্ড লাগছে কয়টা? 40। কত সেকেন্ড? 40। 40 সেকেন্ড। এই 40 সেকেন্ড সময়, অথচ আপনার দিন আর রাতের সেকেন্ডের সময় হলো 86,400 সেকেন্ড। এবার সূরা ইখলাস 3 বার পড়তে কতক্ষণ লাগছে? 40 সেকেন্ড। 40 সেকেন্ড। এবার বলেন এই 40 সেকেন্ডের দাম কত? এই 40 সেকেন্ডে যদি বলি 40 কোটি বছরের জান্নাত অল্প হবে। সুবহানাল্লাহ বলবেন। এই 40 সেকেন্ডে এই মজলিসে এই মুহূর্তে আরশ আজিম থেকে কি পরিমাণ রহমত নাজিল হয়েছে, এই মুহূর্তে মজলিস থেকে আরশ আজিমের দিকে কি পরিমাণ রহমত উঠে গেছে, এই মুহূর্তে জান্নাতের হুর আর গিলমানগুলো কি পরিমাণ নাচছে,
এই মুহূর্তে আপনার জন্য জান্নাতে কি পরিমাণ গাছ, কি পরিমাণ মাছ, কি পরিমাণ হুর, কি পরিমাণ গেলমান, কি পরিমাণ বাড়ি, কি পরিমাণ নারী, কি পরিমাণ গাড়ি, কি পরিমাণ দুধ, কি পরিমাণ মধু, কি পরিমাণ শরাব, কি পরিমাণ স্বর্ণ, কি পরিমাণ হীরা তৈরি হয়েছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সময় নিচে কতক্ষণ? 40 সেকেন্ড। 40 সেকেন্ড। এবার বলুন তো দেখি, আমাদের 70 বছরের বিনিময়ে রব আমাকে কি দিতে চাচ্ছেন আর আমি কি করলাম? وَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى। শুধু রাসূল যা যা বলেছে যদি তুমি বিশ্বাস করতা, وَصَدَّقَ بِالْحُسْنَى, কালেমায়ে তাইয়্যিবার উপরে তোমার বিশ্বাস, রাসূল যা যা বলেছেন এগুলোর উপর বিশ্বাস, কোরআন যা যা বলেছে এগুলোর উপর বিশ্বাস, যদি তুমি আল্লাহকে দান করতা, 2 নম্বরে তাকওয়া ইখতিয়ার করতা, 3 নম্বরে যা যা বলেছে বিশ্বাস করতা, রব্বে কারীম বলেন যাও কথা দিলাম ফাসানুয়াসসিরু লিল ইউসরা, আমি তোমাকে পুরস্কার হিসেবে জান্নাতের সব কাজ সহজ করে দিব। সুবহানাল্লাহ। কি ভাই, এখন আমার জন্য কি আসলে সহজ না কঠিন? আমাদের জন্য কি ফজর নামাজ সহজ না কঠিন? ফজর বুঝি সহজ? যারা পড়ে তাদের জন্য কি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যার ফজরের নামাজ জামাতে পড়ার সৌভাগ্য হয়ে গেল, যার ফজরের নামাজ জামাতে পড়ার সৌভাগ্য হয়ে গেল, তিনি রব্বে কারীমের সাথে মনে মনে চুক্তি করতে পারেন, আমার রব আমাকে ভালোবাসে বলেই, ভালোবাসে বলেই আমার রব আমার জন্য ফজরকে সহজ করে দিয়েছে। আর যার জন্য ফজর সহজ তার জন্য জান্নাত সহজ। এবার বিশ্বাস, বিশ্বাস, ওয়াসাদ্দাকা বিল হুসনা, ফজরের 2 রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, এই বিশ্বাসটা যার কলিজায় ঢুকবে তার ফজর আবার ছুটে কেমনে? হ্যাঁ, আপনার যদি 7টা বাজে ফ্লাইট হয় আপনি উঠবেন কয়টায়? 5টায় উঠবো। আপনার বাড়ি বরুড়া, 7টা বাজে ফ্লাইট, কয়টা রেডি হবেন? ও 5টায়। রাত 1টায়। হ্যাঁ, আচ্ছা যাইবেন শুধু ইন্ডিয়া, ফ্লাইটটা হলো 7টায়, আপনার বাড়ি বরুড়া, এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে ফ্লাইট, শুধু ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়া, আমেরিকা নয়, ইন্ডিয়া। ইন্ডিয়া। আমরা সব ভাগলপুরি এখন কোনায়, সব বাগলনারা এখন কোনায়, ইন্ডিয়া। ইন্ডিয়া। সব সোরের আড্ডা এদের, পৃথিবীর সব ডাকাত এখানে, সব ডাকাত এখানে। ওই দেশে যাওয়ার জন্য আপনার ফ্লাইট যদি 7টায় হয়, আপনি কিন্তু 12 ঘন্টা আগে রেডি হন। বাস্তব। এবার রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলুন তো দেখি আপনি রেডি হবেন কয়টায়? যেই মোবাইল ফজরের অ্যালার্ম দিতে জানলো না, যেই মোবাইল ফজরের অ্যালার্ম দিতে পারে না, এই মোবাইল হওয়ার যোগ্যতাই রাখে না। যে মা তার ছেলেকে ফজরের জন্য জাগায় না, এই মা হওয়ার যোগ্যতা রাখে না। যে বাবা ছেলেকে ফজরের জন্য জাগায় না, এই বাবা হওয়ার যোগ্যতাই রাখে না। যেই ছেলে তার মাকে আর বাবাকে ফজরের জন্য জাগায় না, এই ছেলে হওয়ার যোগ্যতাই রাখে না। যে ফজর পড়ে না, আল্লাহর কসম এটা মানুষ হওয়ার যোগ্যতাই রাখে না। সব তো হয়ে গেছে বাস। হ্যাঁ, আমি বলি ফজর পড়লো যে, 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 আল্লাহর জিম্মায় ঢুকে গেল সে। আমি কেন পারছি না? ওয়াসাদ্দাকা বিল হুসনা, আমার হয় না এই জন্য আমি পারছি না। ফজর নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে দারোগা খুঁজে পায় না,
এসপি জিম্মায় ঢুকে গেলে ওসি তাকে খুঁজে পায় না, ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি তারে খুঁজে পায় না, আইজি জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তারে খুঁজে পায় না, মন্ত্রী জিম্মায় ঢুকে গেলে আইজি তারে খুঁজে পায় না, প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী খুঁজে পায় না, আমেরিকার জিম্মায় ঢুকে গেলে পৃথিবীর কোনো মন্ত্রী খুঁজে পায় না, আর শাহজি মালিকের জিম্মায় ঢুকে গেলে তাকে আবার খুঁজে পাবে কেডা? কি করোনা তারে খোঁজে, করোনা তারে খোঁজে, খুঁজে পায় না। এটা তো আরশের মালিকের জিম্মায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। দাজ্জালে তারে খোঁজে, খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলেন। অভাবে তারে খোঁজে, তারে অভাবে খোঁজে, অভাবে তারে খোঁজে, তারে আর অভাবে খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলেন। মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো সে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। পড়বো তো হযরত সিদ্দিক আকবরের 3 গুণ শুনতেছিলাম, 3 গুণ। 1 নম্বরে আতা, 2 নম্বরে ওয়াত্তাকা, সমস্ত গুনাহ ছেড়ে দিল, সমস্ত গুনাহ ছেড়ে দিল। 3 নম্বরে ওয়াসাদ্দাকা বিল হুসনা, রাসূল যা যা করতে বলেছেন সবগুলোর উপর বিশ্বাস করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তার জন্য জান্নাতে যাওয়ার যত কর্ম আছে সব সহজ করে দিয়েছি। এর বিপরীতে 3টা দোষ। ওয়া আম্মা মান বাখিলা, যে দেয় না, বলেন যে দেয় না। এরকম মানুষ কিছু আছে না নাই বলেন? হ্যাঁ আছে না নাই? যে দেয় না, বলেন একটা টাকা তার থেকে বাইরে না। বাবা রে বাবা, এরকম আছে না নাই বলেন? হ্যাঁ, রবার নাই, রবার সুতলি দিয়ে পেঁচা টাকা রে বালিশের নিচে ঢুকে রাখছে না, আছে না নাই? হ্যাঁ। ওয়া আম্মা মান বাখিলা, যে সাদাকায়ে যাকাত দেয় না, 2 নম্বরে নফলও দেয় না, 3 নম্বরে ওয়াজিবও দেয় না, ফরজও দেয় না, ওয়াজিবও দেয় না, নফলও দেয় না, আছে না নাই? ওয়াস্তাগনা, যে অহংকার করো তো মসজিদে যায় না, এরকম মানুষ আছে না? এরকম বহুত মানুষ আছে, শুধু অহংকারের কারণে মাহফিলে বসতে পারে না। কোন রকমে জুমার দিন একামতের আগে দিয়ে যায়, সালাম ফিরে দৌড় দেন। যদি না আবার হুজুরের ওয়াজ শূন্য ফেলে, শূন্য যদি আবার মুসলমান হয়ে যায়, এরকম মানুষ আছে না নাই বলেন? হ্যাঁ, অভাব নাই। হুজুর যখন ওয়াজ করে, হ্যাঁ না থাক, মানে হ্যাঁ বুঝাতে চাইতে আমার কানের ভিতরে কিছু ঢুকে না, আছে না নাই? এরা অহংকারী। এরা কি অহংকারী? এরা অহংকারী, অহংকারী বক্তা, বক্তা, বক্তা সাহেব এই ওয়াজ করে যে বইছে, মসজিদে জামাত হইতেছে, উনি ওখানে বইয়া বইয়া চা খায়। আসেনি এরকম বক্তা? বাস্তব না বাস্তব? না, কলেজে কোনো অহংকার থাকা যাবে না। কলেজে কোনো কি কলেজে কোনো অহংকার রাখা যাবে না। আল্লাহ অহংকার থেকে দিলটাকে সাফ করে দেন। অহংকার কার চাদর? আল্লাহ তাআলার চাদর। শয়তান শুধু অহংকার করে ধ্বংস হয়েছে। শয়তান শুধু কি করে ধ্বংস হয়েছে বলেন? অহংকার করে। আচ্ছা, নির্বাচনের আগে কেমন বিনয়ী, নির্বাচনের পরে অহংকারটা কেমন? নির্বাচনের আগে বিনয়টা কেমন? ফেরেশতার মতো। বিলাইতে আরো কি করলো কি রে? তাহলে এই কথাটা এই দেশের জনগণ কি পরিমাণ বুঝে বলেন তো? বলতেই তো পারে না কেউ। কি করলো রে মুরব্বী, কি করলো রে? নির্বাচন আগে বিলাইতো না কালা, আর নির্বাচনের পর দূরে বেটা তুই কে? বাস্তব না বাস্তব? আমার কাছে একটাকে ফেরাউন মনে হতো, ফেরাউন। কারণ আমিও তো আমার এই গত 20 বছরের জীবনে এরকম বহুত নেতার সাথে দেখছি না নি, যে হয়ে যায় এতে ফেরাউন হয়ে যায়।
আবার যখন ধরা খায় তখন আবার ঘুরি গাড়ি বিলেই, যখন পুলিশে বাইন্দা লয়ে যায় আবার বিলে। বাস্তব না বাস্তব? আল্লাহ আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বাঁচান। ওয়া আম্মা মান বাখিলা, যে বোখালতি করে, তারপরে কি ওয়াস্তাগনা, অহংকার করে, ওয়া কাযাবা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার মধ্যে বিশ্বাস করে না। মূলত যারা ফজরে আসে না এরা কিন্তু কাযাবা বিল হুসনা, যারা রোজা রাখে না এরা কাযাবা বিল হুসনা। এরা কি বলেন? রোজা রাখে না এরকম মানুষের দেশে আসেনি? হ্যাঁ আসেনি? বলেন সুস্থ সবল বালেগ, বলেন সুস্থ বালেগ, মুকিম পুরুষ, সুস্থ, এক নম্বরে সুস্থ, দুই নম্বর বালেগ, তিন নম্বরে মুকিম। মুকিম মানে ঘরে আছে, সফরে নাই। এই তিনটা যদি হয় কোনো পুরুষের জন্য, তার জন্য একটা রোজা ছেড়ে দিলে এটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে। নিয়ত করো বন্ধু, এই বছর জওয়ানরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো, আর রমজান মাসে রোজা রাখবই রাখবো। বলো নামাজ রোজা, নামাজ রোজা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা ঠিক করিয়া, বলে নামাজ রোজা, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ নাই রোজা নাই, এটা মানুষের কাতারে তার নাম নাই, এটা অ্যাজ লাইক এ ডগ, অ্যাজ লাইক এ ডিওসি। আমি কি বাংলা কইছি না ইংরেজি করতে একটু? বলেন নামাজ নাই রোজা নাই, বলেন এটা মানুষ, এটা কি? এটা কুকুর। না না, ওকে যদি কুকুর বলেন, কুকুর কয় মুঝে भी शर्म आती है, আমাকে শরম লাগে, আমি এভাবে বলতেও পারি না। আল্লাহ মাওলানা আনিসকে দিয়েছে এইভাবে বলার যোগ্যতা, আমি এভাবে বলতে পারি না। হ্যাঁ ঝাড়ু দিয়ে পিটে। না না, ও নামাজ পড়ে না, ও বেহায়া, ওর দিন রোজার দিনের বেলা খায়, ও বেহায়া, বেলাজা, বেশরম, বেগায়রাত, বেঈমান। বিষয়টা কি? নামাজ ছাড়া রোজা ছাড়া কি মুসলিম তুমি? নামাজ ছাড়া রোজা ছাড়া কিসের মুসলিম? বলেন নামাজ রোজা, বলেন আবার বলেন। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা, নাউযু বিল্লাহ, ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ তাআলা বলেন তারে আমি একটা শাস্তি দেই, তার জন্য কঠিন কাজকে জাহান্নামকে সহজ করে দেই। হত্যা তার জন্য সহজ, মদ খাওয়া তার জন্য সহজ, দুর্নীতি করা তার জন্য সহজ, চুরি করা তার জন্য সহজ, ডাকাতি করা তার জন্য সহজ, জেনা ব্যভিচার তার জন্য সহজ। আর যে আগের তিনটা করে ফজর নামাজ পড়া তার জন্য সহজ। তাহলে আমরা আজকে কি শিখলাম? তিনটা গুণ শিখলাম। তিনটা গুণ, এক নম্বর কি? দেয়া। দুই নম্বর কি? তাকওয়া, আল্লাহকে ভয় করা। তিন নম্বর গুণ কি? আল্লাহর দেওয়া বিধানকে বিশ্বাস করা। কটা করা? পুরস্কার কি? জান্নাতের জন্য সব রাস্তা সহজ। জান্নাতের সব রাস্তা কি? এবার এর বিপরীতে তিনটা দোষ কি? দেয় না, সুযোগ থাকলে দেয় না, এটার কিন্তু খবর আছে। আপনার কাছে ঘরে আছে 1000 টাকা, কথার কথা, আপনার কালকে লাগবে 1200 টাকা, এই মুহূর্তে মাহফিলে শেষ, আপনি কি করবেন? ভাই মাফ করেন, মাফ করিয়েন। কিন্তু আপনার ঘরে আছে 1000 টাকা, একদম হালাল টাকা, কসকসে টাকা, আপনার কালকে লাগবে 200 টাকা, এখনো 800 টাকা আছে। এই মুহূর্তে মাহফিলে আপনি 10 টাকা দিতে পারলেন না, আপনি আল্লাহর সাথে যুদ্ধ করলেন। কিন্তু আল্লাহ বুঝে না, বুঝে না, বলেন সব মাফ কাটে আল্লাহর কাছে আছে না নাই? বলেন এই জন্য বাখেলা, বকিল হওয়ার সুযোগ নেই। আল্লাহ আমাকে বোখালতের গুণ থেকে বাঁচান। সবাই বলেন আল্লাহ আমাকে বোখালতের গুণ থেকে বাঁচান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল।
কেমনে রাসূল শিখেছে চিন্তা করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়াল হারাম ওয়াল মাগরাম ওয়াল মাতাম। আল্লাহ আমাকে বখল থেকে পানাহ দান করেন। আমিন। বখল বখল বলেন বখল। বখল। ومن يوق شح نفسه فاولئك هم المفلحون। রব্বুল আলামিন বলেন যার দিল বখালতি থেকে পাক যাও সে কামিয়াব। সুবহানাল্লাহ। ওয়াস্তাগনা অহংকার করার সুযোগ নাই। অহংকার করার কি নাই সুযোগ নাই। মসজিদের সামনে হন হন করে চলে যায়, ওদিকে জামাত দাঁড়াচ্ছে, সে শুধুই অহংকারে ঢুকে নাই। শুধু কি অহংকারে ঢোকে নাই। মসজিদের সামনে গল্প করে আজান দিছে উঠে চলে যায়। আছে না নাই? না, এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসে। এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসে। আল্লাহ তো ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তো ছাড় দেন, কি দেন না। যখন ও চলে যায় রব কয় এই কই যাস, এই কোথায় যাস, কোথায় যাস, তুই যাস কই, তুই যাস কই, তুই যাস কই, এটা বুঝে কো আমারে, তুই যাস কই। তা আমার চাইটা যাস কই, আচ্ছা যা, শেষ তক তোকে আসতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, শেষ তক তোকে কি আস্তে খাসার মতো চলে যাবি, আস্তে খাসার মতো বাক্সা ঢুকবি, কবরে ঢুকে যাবি। ওখানে যাবি, ওখান থেকে এখানে, এখান থেকে শেষ। চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার রমজান মাসের রোজা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। আল্লাহ রজব দিয়েছো, শাবানও দিয়ে দাও, রমজানও দিয়ে দাও। আমিন। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। আমিন। সুযোগ থাকলে রমজানে একটা উমরা করবেন, সুযোগ থাকলে রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন। আখেরি ফরিয়াদ, ছেলে আর মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কি শিখাবো? ছেলেকে ছেলে মাদ্রাসায়, মেয়েকে মেয়ে মাদ্রাসায় দিন শিখাইয়া 3 বছরের নুরানি টাইট করে পড়ায়া দিয়া, 2 রাকাত নামাজে 60টা মাসালা পড়ায়া দিয়া, 40টা হাদিস মুখস্থ করায়া দিয়া, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ায়া দিয়া, এরপরে পারলে বিদেশে পাঠাই দেন, জান, এরপরে ছেড়ে দেন, যা, আমার যা করার ছিল সব করছি। বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। এই আপনাদের পাশে পাহাড়ের ওই পাশে সুধন্যপুর আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে, আমাদের কারি হুসাইন চাপ ওখানেই পড়া। যদি সুযোগ থাকে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার, ইংরেজি মাসের আগামী হলো জানুয়ারি মাসের 31শে জানুয়ারি সকাল 9টা থেকে 1টা মা বোনদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষদের মজলিস। পারলে একবার অন টেস্ট দেখতে যাবেন।